জাল জালিয়াতিতে 7 পাসপোর্ট, সাবেক আইজিপি বেনজির কাণ্ড, পাসপোর্ট অফিসের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের বোমা গুলিতে আওয়ামী লীগ নেতা সহ নিহত 2, আহত আরও 1 জন। এবং আরও একটি বিশ্বকাপের ফাইনালে ভারত অক্ষর কুলদীপের স্পিন বিশে নীল ইংল্যান্ডের ব্যাটিং লাইন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদের সাথে আছেন রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। 100 বছরের ঐতিহ্য নিয়ে আজও টিকে আছে আটঘর বাজারের ভাসমান নৌকার হাট। 2 থেকে 8,000 টাকায় মেলে এক একটি নৌকা। তথ্য গোপন করে ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি কিংবা দুটি নয়, 7-8টি পাসপোর্ট তৈরি করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। সরকারি কর্মকর্তা হিসেবে নীল কিংবা লাল 2 রঙের পাসপোর্ট পাওয়া সত্ত্বেও নিজের অপকর্মের সুযোগ নিতে বানিয়েছেন সাধারণ পাসপোর্টও। আর এ কাজে সহযোগিতা করেছেন খোদ পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। প্রশ্ন উঠেছে পাসপোর্ট অফিসের যাচাই বাছাইয়ের কার্যকারিতা নিয়েও। রাসেল খানের রিপোর্টে বিস্তারিত। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ক্ষমতার অপব্যবহার ও পুলিশ বাহিনীর প্রভাব খাটিয়ে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধানে একে একে বেরিয়ে আসছে বেনজিরের সম্পদের তথ্য। নিজে উপস্থিত না হয়েও বিভিন্ন সময় জাল জালিয়াতির আশ্রয় নিয়ে 7টি পাসপোর্ট তৈরি করেছেন বেনজির। তবে পাসপোর্টের মতো এমন গুরুত্বপূর্ণ বইটি গ্রাহকের হাতে পৌঁছে দিতে কয়েকটি সংস্থা কাজ করলেও ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিতে আসা এসব মানুষের কাছে প্রশ্ন ছিল, পাসপোর্ট অফিসে না এসে কি সম্ভব নয় পাসপোর্ট করা? এমন প্রশ্নে হতভম্ব সবাই। নিজের ফিঙ্গার তো নিজে দিতে হবে, নিজের ফিঙ্গার দিয়ে আরেকজনের দিতে হবে না, আর ফিঙ্গার ছাড়া তো পাসপোর্ট হবে না, আমরা আসতে হয়। ভুল থাকলে এখানে কোনোভাবেই উতরে দেওয়ার সিস্টেম নাই, আমি যতদূর দেখছি। ফেস স্ক্যানিং করে বা যদি আই স্ক্যানিং করতে হয় এটার জন্য হয়তো আসতে হতে পারে। আদারওয়াইজ অনলাইনে তো বাংলাদেশ আসলে অতটুকু আপডেট হয়েছে কিনা এখনও আসলে আমার জানা নেই। প্রশ্নের জবাব খুঁজতে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে যায় 21-এর দল, তবে তাকে পাওয়া যায়নি। ফোন করেও কোনো সাড়া মেলেনি। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত যে 5টি পাসপোর্টের সন্ধান মিলেছে তার কোনোটি করতেই পাসপোর্ট অফিসের বারান্দা পর্যন্ত যেতে হয়নি বেনজিরকে। পেশার জায়গায়ও দিয়েছেন বেসরকারি চাকুরি। বেনজিরের পাসপোর্ট কাণ্ডে পাসপোর্ট অফিসের পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তবে নিজেদের গাফিলতি ঢাকতে মুখে যেন কুলুপ এঁটেছেন মামুন। আইনজীবীরা বলছেন একাধিক পাসপোর্ট থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া এমন জালিয়াতি করার সুযোগ নেই বলেও অভিমত এই আইনজীবীর। বাংলাদেশের পাসপোর্ট অফেন্স অ্যাক্ট 1952 আছে, সেখানে বলে দেওয়া আছে যদি কোনো ব্যক্তি যদি ভুল তথ্য দেন পাসপোর্টের মধ্যে, তার পাসপোর্ট যদি ভুল তথ্য বেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে 2 বছরের ইমপ্রিজনমেন্টের একটা অফেন্স সে কিন্তু কমিট করছে। যদি কেউ ভুল তথ্য দিয়ে পাসপোর্ট পাচ্ছে তাকেই শুধু পানিশমেন্টের জন্য মানে অফেন্সের আওতাধীন সে আসে। যেই ব্যক্তিরা তাকে সাহায্য করছেন এই পাসপোর্ট পাওয়ার জন্য ভুল তথ্য রিসিভ করে, তারাও ইকুয়ালি এই অফেন্সগুলোর জন্য তারা কিন্তু আপনার লায়াবল হবে। 2010 সালে প্রথম জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট নেন বেনজির। এরপর 2014 ও 20 সালে তা নবায়ন করেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদ সদস্য ও নয়লা ভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1 জন। বৃহস্পতিবার রাতে উপজেলার রানীহাটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে রানীহাটি কলেজের সামনের আশ্রয়ণ প্রকল্পের কাছে চায়ের দোকানে বসেছিলেন আব্দুস সালাম সহ তার সঙ্গীরা। হঠাৎই দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন সালাম। গুলিবিদ্ধ হন তার সাথে থাকা মতিন। গুরুতর আহত অবস্থায় মতিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংক্রামক রোগের দৌড়ে লাগাম টানলেও আশঙ্কাজনক হারে বাড়ছে অসংক্রামক রোগ। প্রতি 100 জনে 74 জনের মৃত্যুর কারণ ভয়াবহ এই মরণ ব্যাধি। 50 ব্যক্তির আয়ু কমিয়ে দিচ্ছে 6 বছর। নীরব ঘাতক ডায়াবেটিস বাধা বাঁধছে নীরবে, যার ছোবলে ঘুণের মতো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নিঃশেষ করছে ক্রমশ। বিশেষজ্ঞদের পরামর্শ, সচেতনতার এখনই সময়। অসংক্রামক রোগ নিয়ে আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। হৃদযন্ত্র বন্ধ হয়ে গ্রামের তুলনায় শহুরে মানুষের মৃত্যুই চোখে পড়ে বেশি। মোট মৃত্যুর 17.45% জন্য দায়ী হৃদরোগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এমন তথ্যের সূত্র ধরে জানা যায়, গ্রামে 15.07% মৃত্যু হলেও শহরে যে মৃত্যুর হার 24.09%। সংক্রামক রোগ বিশ্ব মহামারী করোনায় বাংলাদেশের 3,32,000 প্রত্যক্ষ ও পরোক্ষ মৃত্যুর হিসেবটা গেল 7 দশকের মৃত্যুর ধারা পর্যালোচনায় চূড়ান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বজুড়ে কোভিডে মৃত্যু ছাড়িয়েছে 1.5 কোটি। অথচ সংক্রামক রোগে মৃত্যুর হার ক্রমাগত হ্রাসের বিপরীতে বেড়েছে অসংক্রামক রোগের বিস্তার। অসংক্রামক রোগই এখন নীরব মহামারীতে পরিণত হতে চলেছে। বাংলাদেশে মৃত্যুর শীর্ষ 10 কারণ এবং হার নিয়ে পরিসংখ্যান ব্যুরোর গবেষণা প্রতিবেদন এমনই বার্তা দেয়। ডায়াবেটিসের রোগীর 10 জনের মধ্যে 8 জন মারা যাচ্ছে হার্ট অ্যাটাকে। ডায়াবেটিসের রোগীর মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা যাদের ডায়াবেটিস নেই তাদের তুলনায় প্রায় 250% বেশি। ডায়াবেটিসের রোগীর 50 বছরের বয়সের মধ্যে যাদের ডায়াবেটিস ধরা পড়ছে, উনি যদি পুরুষ হন তাহলে ওনার আয়ু কমে যাবে 6 বছর। উনি যদি মহিলা হন ওনার আয়ু কমে যাবে 6.5 বছর। তাহলে যে কোনো প্যারামিটারে যদি আয়ু কমাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবাই জানি, ছেড়ে যদি ধরি ডায়াবেটিস কিন্তু এত মারাত্মক। কিডনি, অন্ধত্ব, বন্ধ্যাত্ব কিংবা মানসিক অবসাদের জন্য দায়ী নীরব শত্রু ডায়াবেটিস, যাকে বলা যায় অসংক্রামক রোগের খনি। এর সাথে ক্যান্সারের সরাসরি যোগাযোগ আছে, এর সাথে ডায়াবেটিসের যোগাযোগ আছে, বধিরতার যোগাযোগ আছে, দৃষ্টিশক্তি হ্রাস পাওয়ার যোগাযোগ আছে, মানসিক সমস্যা হওয়ার যোগাযোগ আছে। তাহলে এটি কিন্তু আবারও কারো ব্যক্তিগত উদ্যোগে সংশোধনযোগ্য নয়। খাদ্য ব্যবস্থাপনার অস্বাস্থ্যকর অবস্থা, শারীরিক শ্রমহীন জাতিতে পরিণত হওয়া, পরিবেশ দূষণ এবং এর সাথে মিলিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির দুর্বলতা, এগুলো আমাদেরকে এই অসংক্রামক রোগের একটা মনে করেন আমাদের বাংলাদেশকে একটা খনিতে পরিণত করে ফেলেছে। আতঙ্ক বাড়িয়ে তুলছে ক্যান্সারও। দেশের 16 লাখ রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় অনুষঙ্গ অতি সামান্য। ট্রিটমেন্টের জন্য যে সেটআপটা দরকার, যে আমাদের যে হাসপাতাল, তারপরে ল্যাব সাপোর্ট, মলিকুলার ল্যাব, জেনোমিক ল্যাব, এই সাপোর্টগুলো দরকার। এগুলা আর সাথে হচ্ছে তার ব্যয়বহুল একটা চিকিৎসা, এইটার পাশে দাঁড়ানো, রোগীর পাশে দাঁড়ানো। কারণ এই যে আমাদের দেশে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পর্যায়ে যারা এত ব্যয় ওরা নিতে পারতেছে না, স্বাস্থ্যরা যেন তাদের সহজলভ্য হতে পারে এই ক্যান্সার সেবাটা। যান্ত্রিকতায় অভ্যস্ত শহুরে জনগোষ্ঠীর একটি বড় অংশই এগিয়ে যাচ্ছে মৃত্যু ঝুঁকির দিকে। উন্নত বিশ্বে ক্যান্সারকে মরণবেদী মনে করে না, মরণবেদীটা মনে করে ক্যান্সার জয় করে ফেলতেছে ওরা। ব্যক্তি সচেতনতা, স্ক্রিনিং প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, রাষ্ট্রকে এগিয়ে আসা, সামাজিক মুভমেন্ট। এখানে আমাদের যেমন ব্যাড হ্যাবিটগুলোর ব্যাপারে ওরা খুব সচেতন, তামাক বা তামাকজাত দ্রব্য ওরা নিচ্ছে না। তাই দৈনন্দিন অভ্যাসগত তারতম্যে নির্ভর করে আজ নয়তো কাল এই কালব্যাধিতে আক্রান্ত হওয়া কিংবা সচেতনতায় সুস্থ জীবনযাপন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভরা মৌসুমেও চাঁদপুরে ইলিশের আকাল। জুলাইয়ের মাঝামাঝিতে উৎপাদন বাড়ার আশা দেখাচ্ছে মৎস্য বিভাগ। এবং অল্প বৃষ্টিতেই ডুবে যায় মহাখালীর 4 হাসপাতালের আঙ্গিনা। বাড়ছে মশা মাছির যন্ত্রণায় জনদুর্ভোগ।
আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। ভরা মৌসুমেও চাঁদপুরে ধরা পড়ছে না ইলিশ, আমদানি নেই মৎস্য আড়তগুলোতেও। লোকসানের শঙ্কায় জেলে আড়তদাররা, বাজারে ইলিশ না পাওয়ায় এবং দাম বেশি হয় হতাশ ক্রেতারাও। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন জুলাইয়ের মধ্যভাগে নদ নদীগুলোতে বাড়বে ইলিশের উৎপাদন। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে মহাজনের দাতনের টাকায় 1 মে থেকে নদীতে নামেন জেলেরা। আশা ছিল ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ। তবে মৌসুমের শুরু থেকেই জেলেদের জালে দেখা মিলছে না ইলিশের। এবছর অন্তত পানিরও তেমন বাড়তি নাই বা নদীতে স্রোত নাই, তারপরে দেখা গেছে বৃষ্টি নাই, ঠিক আছে, সব দিকে মিলিয়ে দিলে মাছের কোনো সাক্ষাৎ মিলে। বাচ্চা কাচ্চারা পড়াইতে এবং পিছনে যে দেনা ফেনা আছে এগুলো দিতেও কষ্ট হয়ে যাইতে আছে। চাঁদপুরের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাঝঘাটে আসছে যৎসামান্য ইলিশ। গেল বছর এ সময়টাতে দিনে 1.5 থেকে 2 হাজার মন ইলিশ আমদানি হলেও এবার আসছে গড়ে 1.5 থেকে 200 মন ইলিশ। সাগরে 65 দিনের অভিযান চলায় আসছে না দক্ষিণাঞ্চলের ইলিশও। ইলিশের আমদানি খুবই কম, গতকালকের তুলনায় আজকে অর্ধেক মাছ নাই। যদি মাছ আমদানি হয় তাহলে আশা করি দাম অনেকটাই কমে যাবে। চাঁদপুরের ইলিশের চাহিদা বেশি থাকায় দূর দূরান্ত থেকে কিনতে আসা ক্রেতারাও হতাশ। তাজা মাছ তো একটু বেশি থাকছে, আর এদিকে দাম বেশি হয়। কেজি মাছের 1700 টাকা, সারাদিন কাম পরিশ্রম করে ভাই 600 টাকা। তবে জুলাইয়ের মাঝামাঝি থেকে পদ্মা মেঘনা ইলিশের উৎপাদন বাড়ার আশা মৎস্য বিভাগের। মা ইলিশ সংরক্ষণ যে প্রোগ্রামগুলো ছিল সেটা ভালো হয়েছে, জাটকার যে কর্মসূচি ছিল সেটাও ভালো হয়েছে। এখন এই মাছগুলো আপনারা জানেন যে জাটকা এখানে নার্সিং হওয়ার পরে আবার সাগরে যায়, পরবর্তীতে সাগর থেকে তারা যখন ফিরে আসবে তখন কিন্তু আমরা মাছটা বেশি পাবো। সরবরাহ কম থাকায় আড়তগুলোতে ইলিশ বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সুয়ারেজের পানিতে ডুবে আছে এক আঙ্গিনার 4 হাসপাতাল। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় ডাক্তার আর নার্সদের কোয়ার্টার। জমে থাকা ময়লা আবর্জনায় বেড়েছে মশা, বৃদ্ধি পাচ্ছে পানিবাহিত রোগ। দর্শক, ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। গেল এক সপ্তাহ ধরেই হাসপাতালের উঠোন জুড়ে থই থই পানি। সেই পানিতে ভাসছে কত ধরনের জীবাণু, তার কোনো অন্ত নেই। ঘরের উপরও পানি উঠে গেছে, এত পানি হয়েছে আঁটু সমানও পানি। এই যে এখন সাপ পোকের অনেক কিছুর ভয়, তাহলে কিভাবে আমরা বাঁচবো? মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল রাজধানী ঢাকার বেশ পুরনো সেবা প্রতিষ্ঠান। একই উঠোনে গড়ে উঠেছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, অ্যাজমা, লেপ্রোসি ও নার্সিং ইনস্টিটিউট। পাশেই রয়েছে ক্যান্সার হাসপাতাল। অথচ অতি গুরুত্বপূর্ণ এলাকা ডুবে থাকে বৃষ্টি আর সুয়ারেজের পানিতে। ময়মনসিংহ থেকে আসছি রোগী নিয়ে, এখন মনে করেন মেডিকেলের সামনে আসছি, এখন দেখি চতুর্দিক দিয়ে পানি। সিটি কর্পোরেশনের লোক আইয়াম ড্রেন সব কিছু আইয়া দেখা যায় কোনো কাজ করে না। এই যে 2-3টা বাসায় এদের নিচে যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কিগুলি সব মানে অপরিষ্কার পানিতে নষ্ট হয়ে যায়। আমি তো এই বাসায় 5 বছর অবস্থান করতেছি, 5 বছর তো আমি এরকমই দেখে আসতেছি। অনেক দিন দরবার করি একবার পানি ছড়িয়ে দেওয়া হয়েছিল। একটা সাবজেক্ট পড়াই আমি, হেলথ এডুকেশনের উপর অনেক কিছু বলতে হয়। তা আমি যদি নির্যাতিত হই তাহলে আমি কিভাবে আমার স্টুডেন্টদের শিক্ষা দিব? কয়েকদিন পানি কিনে নিয়ে খাইছি আর মানুষের বাসায় যায় গোসল করে আসতে হয়। এটা কি সম্ভব প্রতিদিন যাওয়া? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিদ্যমান সমস্যার প্রভাব পড়েছে রোগীদের উপর। পানিগুলো যদি ডাইভার্ট না করা যায় এবং ময়লার পথটা যদি আরও বড় না করা যায় তাহলে তো এটা আসলে এই জলাবদ্ধতাটা নিরসন করা সম্ভব হবে না। বলছি যে বাসায় কেউ আছেন, একটু খুলবেন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল পরিচালকদের কোনোই মাথা ব্যথা নেই। আবাসিক স্টাফ আর রোগীর স্বজনেরা বহুবার বললেও কথা শোনেনি বক্ষব্যাধি কর্তৃপক্ষ, যে কারণে দুর্বিষহ যন্ত্রণা সহ্য করেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স সহ অন্যরা। আপনি তো নিজে ডাক্তার এখানকার, তো ডাক্তার নার্স যদি এরকম ডুবে থাকে, আমি তো হাসপাতালে কনসেন্ট্রেট করতে পারতেছি না। বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, বাসার সামনে পানি জমে আছে, মানে অতিষ্ঠ হয়ে গেছি। আমি নিজের কাজ ঠিক মতো করতে পারতেছি না। খাওয়ার পানি ট্যাঙ্কের মধ্যে ড্রেনে পানি ঢুকে জায়গা, মানে চলাফেরা তো মুশকিল আছে। খাওয়ার পানিও আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। এই অথই পানির মাঝে ডুব দিয়ে আমরা এই ড্রেনের মুখ ছাড়াইয়া এই জলাবদ্ধতা পানি নিষ্কাশন করছি। মহাখালী ক্যান্সার বক্ষব্যাধি হাসপাতালের আঙিনায় রয়েছে 5টি সেবামূলক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলোর ডাক্তার আর নার্সদের বাসস্থান
ডুবে থাকে মাসের পর মাস। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন। সংবাদ আয়োজন শেষ করব শতবর্ষী নৌকার হাটের খবর জানিয়ে। বর্ষার শুরুতেই ঝালকাঠি পিরোজপুর 2 জেলার সীমান্তবর্তী আটঘর বাজারে জমে উঠেছে কয়েকশো বছরে ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। প্রায় 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কেনা বেচায় ব্যস্ত ভাসমান নৌকার হাটে ক্রেতা বিক্রেতারা। সপ্তাহের শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই হাটে চলে বিভিন্ন ধরন ও আকারের নৌকা বেচা কেনা। ঝালকাঠি প্রতিনিধি আজমির হোসেন তালুকদারের তথ্য ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। জমে উঠেছে ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট। পিরোজপুরের স্বরূপকাঠি ও ঝালকাঠি সদর উপজেলার সীমান্ত জুড়ে দেশি পেয়ারা বাগান ও সবজি চাষাবাদ ঘিরে কয়েকশো বছর ধরে এখানে চলছে নৌকা কেনাবেচা। দক্ষিণের 2 জেলার সীমান্তবর্তী আটঘর বাজার এলাকায় নয়নাভিরাম নদী আর খালে ঘেরা। এখানকার অধিকাংশ এলাকাবাসীর জীবন ও জীবিকার উৎস নৌকা। প্রতি বছরের জ্যৈষ্ঠ থেকে আশ্বিন 4-5 মাস ভরা বর্ষার মৌসুমে নৌকার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। এ সময় আটঘর বাজার সংলগ্ন ভাসমান নৌকার হাটে কেনাবেচার ধুম পড়ে। বরিশাল বিভাগের আশপাশের উপজেলার প্রত্যন্ত গ্রামের সবজি ও পেয়ারা চাষিরা এই হাটে আসে নিত্য প্রয়োজনীয় বাহন, পছন্দসই নৌকা কেনার জন্য। খালের পানির ওপরে ও খালের পাড়ে সমান তালে চলে নৌকা কেনাবেচা। পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার এসব নৌকা বানানো ও পরিবহনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। রেন্ট্রি, চাম্বল, গাব ও তুলা গাছ দিয়ে বানানো হয় এই সব নৌকা। প্রকারভেদে একটি নৌকা 2000 থেকে শুরু করে 8000 টাকায় বিক্রি করা হয়। নৌকার সাথে হাট থেকে বৈঠাও কিনে নেয় ক্রেতারা। নৌকা ব্যবসায়ীরা বছরের 6 মাস নৌকা কেনাবেচা করে এবং বাকি 6 মাস অন্য পেশায় জড়িত থাকে। বর্তমানে কাঠ, লোহা, রং ও শ্রমিকের মজুরি আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় নৌকা বানানোর খরচ তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। রাস্তাঘাটে বাইরে চলে নৌকা দরকার, এই জন্য আমরা নৌকা। বিসিক বলছে শীঘ্রই নৌকার কারিগরদের প্রশিক্ষণ ও মূলধন সহায়তার উদ্যোগ নেওয়া হবে। বেসিকের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ এবং তাদের যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয় তাহলে বেসিক কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই শিল্প উদ্যোক্তাদের সহায়তা করবে। ভাসমান এই হাটকে কেন্দ্র করে ঝালকাঠি সদর উপজেলার ডুমুরিয়া, ভীমরুলি ও পিরোজপুর জেলার স্বরূপকাঠির ইন্দুরকানি, কুরিয়ানা এলাকায় সৃষ্টি হয়েছে সহস্রাধিক মানুষের কর্মসংস্থান। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাল জালিয়াতিতে 7 পাসপোর্ট, সাবেক আইজিপির বেনজির কাণ্ড, পাসপোর্ট অফিসের যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের বোমা গুলিতে আওয়ামী লীগ নেতা সহ নিহত 2, আহত আরও 1 জন। এবং আরও একটি বিশ্বকাপের ফাইনালে ভারত অক্ষর কুলদীপের স্পিন বিষে নীল ইংল্যান্ডের ব্যাটিং লাইন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।